আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইরিশ লাইফ উইথ তাফুরা। আমি আজকের ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে স্কুলিং ভিসা। আমি এখানে আয়ারল্যান্ড এবং ইউকে ২ কান্ট্রি নিয়ে আরকি কম্পেয়ার করব এবং ডিটেইলস এক্সপ্লেন করার চেষ্টা করব। সো চলুন জানা যাক স্কুলিং ভিসা সম্পর্কে ইন ডিটেইলস। সো এই ভিডিওতে আমি যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে স্কুলিং ভিসা আয়ারল্যান্ড এবং ইউকে রিলেটেড বোথ কান্ট্রির রিকোয়ারমেন্ট, কস্ট, যে প্রাইভেট স্কুলগুলো অফার করে এবং ভিসার বিভিন্ন রুলস অ্যাপ্লাই হয় সেটার ইন ডিটেলস। সো ফার্স্ট অফ অল স্কুলিং ভিসাটা কি? এটা হচ্ছে চিলড্রেন যারা আন্ডার 18 স্টাডি করতে চায় ফুল টাইম অ্যাব্রোড, যেমন বাংলাদেশ থেকে ইউকে অথবা বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে আসবে তাদের জন্য আর কি। এরা বিভিন্ন প্রাইভেট স্কুল, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে অ্যাপ্লাই করতে পারবে। এদের দরকার আছে এনরোলমেন্ট, গার্ডিয়ানশিপ এবং ফাইন্যান্সিয়াল প্রুফ। আর ভিসা রুলস অ্যাপ্লাই হয় ডিফারেন্টলি কান্ট্রি অনুযায়ী, যেমন আয়ারল্যান্ডে এক ধরনের রুলস আর ইউকেতে আলাদা রুলস। সো আমি এটা এক্সপ্লেন করব নেক্সট। সো প্রথমত আয়ারল্যান্ডের ভিসা সম্পর্কে ওভারভিউ দিব। সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ভিসা টাইপ হচ্ছে ডি স্টাডি ভিসা। সো নর্মাল যেমন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা হয় সিমিলার, সো সেভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। দেন নেক্সট হচ্ছে কোনো চাইল্ড ভিসা ক্যাটাগরি নাই। রিকোয়ারমেন্ট আছে প্রাইভেট স্কুলে এনরোলমেন্ট হইতে হবে। আর গার্ডিয়ানশিপ রিকোয়ার্ড ইফ আন্ডার 18। নেক্সট হচ্ছে ভিসার জন্য রিকোয়ারমেন্ট, যেটা সে চেকলিস্টের ভিতরে আছে। এনরোলমেন্ট থাকতে হবে আইরিশ যে প্রাইভেট স্কুলগুলো আছে সেটার লিস্ট থেকে। অ্যান্ড দেন প্রুফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে অ্যাট লিস্ট 7 to 10,000 ইউরো ইয়ারলি, এর থেকে বেশি থাকলে বেটার। দেন হেলথ ইন্স্যুরেন্স, ভ্যালিড পাসপোর্ট, অ্যাকোমোডেশন ডিটেলস এবং গার্ডিয়ান ডিটেলস। নেক্সট হচ্ছে আয়ারল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যেটাতে আপনারা ফুল ডিটেলস দেখতে পাবেন এবং কী কী রিকোয়ারমেন্ট এবং কীভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি এখন শো করব। সো প্রথমত আপনারা গুগল সার্চে চলে যাবেন, যাওয়ার পর সার্চ করবেন irish-immigration.ai। হোম পেজে গেলে ডি ক্যাটাগরি যে ভিসা আছে ওটা ক্লিক করার পর আপনাকে এই এই আমার যে পেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। এখানে এই যে সেকশনগুলো আছে সব সেকশনগুলো আপনাদের রিসার্চ করতে হবে, ডিটেলসে পড়তে হবে এবং কী কী রিকোয়ারমেন্ট এবং কোন ধরনের রুলস অ্যাপ্লাই আছে সবগুলো আপনাদের জানা প্রয়োজন। তারপর আপনারা স্টেপ নেবেন। সো প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন, যে চাইল্ড ভিসাটা কী এবং ফিস, রিকোয়ারমেন্ট এক্সেট্রা। সো এগুলো আপনারা সব এখানে দেখে নেবেন এবং এডুকেশন যে সমস্ত স্কুলগুলো আছে তার লিস্ট এখানে দেওয়া আছে, ফুল লিস্ট। নেক্সট পেজে আমি সেটা এখন শো করবো না এই শর্ট ভিডিওতে, আপনাদের সময় নিয়ে আপনারা রিসার্চ করবেন। দেন অ্যাকোমোডেশন সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা নিজেরাও চুজ করতে পারেন অথবা বোর্ডিং যে স্কুলের আন্ডারে অ্যাকোমোডেশন থাকে সেটাও আপনারা চুজ করতে পারেন। হয়তো এটা লিটল বিট এক্সপেন্সিভও হবে, বাট আপনারা আপনাদের সার্কামস্টান্সেস অনুযায়ী অ্যাকোমোডেশন চুজ করবেন। নেক্সট আছে ওয়েন ইউ ক্যান অ্যাপ্লাই। সো সেটা ডিটেলস এখানে ফুল আছে, কখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এতে মেনশন করা আছে 3 মান্থস বিফোর আপনি আয়ারল্যান্ডে ট্রাভেল করার আগে। দেন হাউ টু অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আছে, ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টে যা যা চাবে সেটা দিবেন, দিয়ে মেক শিওর যেন সাইন এবং সাইন করতে ভুলবেন না এবং ডেট, অল ডকুমেন্টস ডবল চেক দিবেন, সাপোর্টিং ডকুমেন্টস, যেহেতু এগুলো মিসিং থাকলে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থা থাকবে আর লঙ্গার দ্যান এক্সপেক্ট আপনার ভিসা জন্য ওয়েট করতে হবে। দেন বায়োমেট্রিকের ইনফরমেশান এখানে আছে, আপনারা দেখে নেবেন ইনকেস যদি প্রয়োজন হয়, ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিসা। সো অবশ্যই সেটা জয়েন করার চেষ্টা করবেন। দেন ফিস, এখানে ফিসের রেট দেওয়া আছে, আপনারা যদি সিঙ্গেল এন্ট্রির জন্য দেন মাল্টিপল এন্ট্রি যে ফিসগুলো আছে ডিটেলস আপনারা দেখে নেবেন এখানে। হাউ লং ইট উইল টেক, ডিপেন্ডস আপনি মানে বিজি টাইমে অ্যাপ্লাই করতেছেন কিনা ভিসার জন্য, প্লাস ওদের অ্যাপ্লিকেন্টের যদি থাকে বিজি থাকে একটু সময় নিবে। সো টাইম অলওয়েজ ডিফারেন্ট। সো এগুলো আপনারা দেখে নেবেন, বাট নর্মালি এসে ডিসিশন চলে আসে 8 উইকের ভিতরে।
দেন নেক্সট ওয়ান হচ্ছে কন্ডিশন অ্যাসোসিয়েট উইথ স্টাডি ভিসা। সো বিভিন্ন পলিসি আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন, সাপোর্টিং ডকুমেন্ট, অল লিস্ট হিয়ার। ট্রাই করবেন সব ডকুমেন্টস সাবমিট করার জন্য। আর মেক শিওর যদি কোনো ডকুমেন্ট আপনাদের ইংলিশে ট্রান্সলেট না করা থাকে সেটাকে ট্রান্সলেট করবেন, নোটারাইজ করবেন, এবং যাতে সেটা অথেন্টিক হয় সেভাবে আর কি সাবমিট করবেন। তা না হলে ওটা স্ক্যান করার পরে ওরা দেখা যায় যে ওটা ভ্যালিড ইনভ্যালিড বলে করে এবং আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং করে রাখবে। সো দেন নেক্সট সেকশন আছে গাইড টু সাপোর্টিং ডকুমেন্টস। অ্যান্ড দেন টু পাসপোর্ট সাইজ ফটো লাগবে। 6 মান্থ ওল্ড হলে হবে না, 6 মান্থের নিচে থাকতে হবে পাসপোর্টটা। দেন পাসপোর্ট কালার ফটোটা, দেন কারেন্ট পাসপোর্ট অ্যান্ড ফুল কপি অফ অল প্রিভিয়াস পাসপোর্ট, যদি তার বিফোর পাসপোর্ট থেকে থাকে সব পেজেস লাগবে আর কি। দেন সাইন কপি লেটার অফ অ্যাপ্লিকেশনস, দেন অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য কলেজ লেটার। অ্যাকাউন্টিং যদি তার কোনো স্টাডি গ্যাপ থাকে, হিস্টোরি থাকে, চেষ্টা করবেন একটা কভার লেটার লিখে দেওয়ার, সেখানে এক্সপ্লেন করবেন ভ্যালিড রিজন যাতে কোনো বিষয় ইম্প্যাক্ট হয় না হয়। দেন ফিস, স্কুলে যেটা ফিস পে করবেন সেটা রিসিট রাখবেন। চেষ্টা করবেন ট্রান্সফার করার জন্য, ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য অথবা কার্ড দিয়ে পে করা, তাহলে আপনাদের রিসিটটা দিতে ইজি হবে। দেন এভিডেন্স অফ ইউএফএ একাডেমিক অ্যাবিলিটি, এভিডেন্স অফ লেভেল অফ ইংলিশ, সো অর আইরিশ, সো যেটাই আর কি এটাকে আইএলটিএস বলে, ইংলিশের যে প্রফিসিয়েন্সি টেস্টটা আছে এবং ইংলিশে কেমন করে, যেহেতু বোথ কান্ট্রিজ আপনাকে ইংলিশে স্পিক করতে হবে। ফাইন্যান্সের রিপোর্ট লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মেডিকেল ইন্স্যুরেন্স, যদি প্রিভিয়াসলি কোনো ভিসা রিফিউজ থাকে রিজন অনুযায়ী একটা কভার লেটার লিখে দিবেন। এটা নেক্সট সেকশন আছে আনঅকুপাইড স্টুডেন্ট আন্ডার 18 হলে, so birth certificate, parents birth certificate, consent of parents, then accommodation and bedding certificate, and then return documents এর জন্য এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে নেক্সট আপনারা অ্যাপ্লাই ফর ভিসা, তো এটা ক্লিক করলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো দিস ইজ শর্টলি আর কি আয়ারল্যান্ডের যে স্কুলিং ভিসা ওটার ডিটেলস এখানে ডিসকাস করলাম। যদি আপনারা কোন সময় আপনারা মোর রিসার্চ করবেন প্রতিটা সেকশন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, হ্যাপি টু অ্যান্সার। সো কিছু প্রাইভেট স্কুল আয়ারল্যান্ডের থেকে, এখানে জাস্ট কিছু নাম আপনারা গুগল সার্চ দিলে অনেকগুলো এসে যাবে। আর মেক শিওর যে স্কুলে অ্যাপ্লাই করবেন ওটা যেন ভিসার জন্য আর কি এলিজেবল হয়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি মুভ করতেছি ইউকে ভিসা ওভারভিউর দিকে। সো ভিসা টাইপ আছে চাইল্ড স্টুডেন্ট ভিসা, আর এজ আছে 4 to 17, অ্যান্ড মাস্ট অ্যাটেন্ড এ লাইসেন্স প্রাইভেট স্কুল, সো স্কুলের আর কি লাইসেন্স থাকতে হবে। অ্যান্ড প্যারেন্টস ভিসা অ্যালাউড, চিলড্রেনের জন্য প্যারেন্টস ভিসা অ্যালাউড করে আন্ডার 18 হলে চিলড্রেন। দেন রিকোয়ারমেন্ট আছে সিএস ফ্রম লাইসেন্স ইউকে স্কুল, টিউশন ফিস প্রুফ দেখাতে হবে। এটা জাস্ট আর কি র্যান্ডমলি এখানে দিয়ে রাখছে, আপনারা চেষ্টা করবেন হায়ার রাখার জন্য। ভ্যালিড পাসপোর্ট, টিভি টেস্ট, গার্ডিয়ানশিপ, অ্যাকোমোডেশন প্ল্যান সিমিলার টু আয়ারল্যান্ড। দেন এদের অফিসিয়াল সাইট আছে, এটা আমি আর কি এর শর্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা সেম গুগল সার্চ দিবেন www.government.uk, ইউকে স্টুডেন্ট ভিসা, স্কুলিং স্টুডেন্ট ভিসা। আমার পেজটা অন্যদিকে চলে গেছে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। সো ক্লিক করলে এটা আছে আপনারা দেখতে পাবেন। সো ভিসা টাইপ আছে চাইল্ড স্টুডেন্ট ভিসা। এখানে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো সব আপনাদের রিসার্চ করতে হবে ওয়ান টাইমে। এই সেকশনে আপনাদের ফুল ডিটেলস দেওয়া আছে। সো এটা আছে ভিসার ওভারভিউ, এই লিঙ্কগুলোতে মোর ডিটেলস আছে, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আর নেক্সট হচ্ছে ওয়েন টু অ্যাপ্লাই। সো 3 উইকস, নর্মালি ডিসিশন আসে 3 উইকসের ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 6 মান্থ আর্লিয়ার। সো লিটল বিট ডিফারেন্ট দ্যান আয়ারল্যান্ড। অ্যান্ড দেন যদি এটা ইউকের আউটসাইড অফ ইউকে হয়, আর যদি ইনসাইড ইউকে হয় 3 মান্থসের বিফোর। দেন হাউ লং ইউ ক্যান স্টে, সো আন্ডার 16 হলে 6 ইয়ার্স, আপ টু 6 ইয়ার্স প্লাস 4 মান্থস, অ্যান্ড দেন 16 or 17 হলে 3 ইয়ার্স। সো ওয়েন ইউ ক্যান ট্রাভেল টু ইউকে বিফোর 1 মান্থস, আপনার ভিসা হয়ে গেলে আপনার স্কুলে স্টার্টে বিফোর 1 মান্থস আপনি এন্ট্রি করতে পারবেন ইউকেতে।
and then staying longer in UK. So এখানে details আছে few, এগুলো দেখে নেবেন। fees same. So outside of UK হলে 524 পাউন্ড। আর হচ্ছে যদি আপনি এক্সটেন্ড করেন অথবা সুইচ করেন কোনো ভিসা, স্টুডেন্ট ভিসা থেকে, তাহলে হচ্ছে সিমিলার আর কি ফিস। সো দেন হোয়াট ইউ ক্যান অ্যান্ড ক্যানট ডু। সো আপনি যদি বা আপনার বাচ্চা যদি 16-এর নিচে হয় তাহলে 10 আওয়ার্স ওয়ার্ক করতে পারবে। আর কোনটা করতে পারবে না সেটা হচ্ছে ফুল টাইম কাজ করতে পারবে না, পার্মানেন্ট কোনো জব কিংবা কোনো সেলফ এমপ্লয়েড হতে পারবে না। আরও কিছু ডিটেলস আছে, এগুলো আপনারা দেখে নেবেন দিয়ে এটা এখান থেকে আর কি আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। ভিসা অ্যাপ্লাই করার পর নেক্সট হচ্ছে কিছু প্রাইভেট স্কুল ইউকের। এখানে জাস্ট ফিউ স্যাম্পল এখানে সিমিলার, আপনারা স্কুলগুলো চেক করে নেবেন যে এলিজিবল আছে কিনা বিফোর ফিস দেওয়ার আগে। সো এখানে কম্পেয়ারিং আয়ারল্যান্ড টু ইউকে। সো সাম যেমন হচ্ছে আয়ারল্যান্ডে আছে স্টুডেন্ট ভিসা ডি ক্যাটাগরি, আর ইউকেতে আছে চাইল্ড স্টুডেন্ট ভিসা। এজ লিমিট আছে আয়ারল্যান্ডের জন্য আন্ডার 18, আর হচ্ছে ইউকের জন্য আছে 4 to 17। প্যারেন্টস ভিসা আয়ারল্যান্ডের জন্য নর্মালি নো, বাট সেপারেটলি অ্যাপ্লাই করতে পারবে। আর বিভিন্ন সার্কামস্টান্সেস আছে, ওটাতে যদি এলিজিবল হন আপনারা ইমিগ্রেশনের সাথে কমিউনিকেশন করে নেবেন, জেনে নেবেন ওদের থেকে, যেহেতু এটা এক্স্যাক্টলি বলা যাবে না, বাট ইউকের জন্য আন্ডার 12 হলে প্যারেন্টস অ্যালাউড। কস্ট আয়ারল্যান্ড জেনারেলি লোয়ার দ্যান ইউকে। কারিকুলাম আছে আইরিশ আয়ারল্যান্ডে আইবি, অ্যান্ড ইউকেতে আছে জিসিএসই এ লেভেল অথবা আইবি। অ্যান্ড আয়ারল্যান্ডে স্টাডি করলে ইউ অ্যাক্সেস ইজিলি করতে পারবে, বাট ইউকে থেকে নো। অ্যান্ড দেন সাম ভালো সাইড এবং খারাপ সাইড যেটা আর কি বললাম একটু আগে। আয়ারল্যান্ড আছে ইউকে অ্যাক্সেস, লোয়ার কস্ট এবং নো প্যারেন্টস ভিসা। দেন ইউকে আছে ইলাইট স্কুলস, প্যারেন্ট ভিসা আন্ডার 12, হায়ার কস্ট। সো কোনটা আপনারা চুজ করবেন এটা আপনাদের সার্কামস্টান্সেসের উপর ডিপেন্ড করবে। বাট আয়ারল্যান্ড চুজ করলে লোয়ার কস্ট আছে, ইউ অ্যাক্সেস আছে, আইবি রাখলাম। চুজ আছে ইউকে যদি চুজ করেন তাহলে প্যারেন্টস ভিসা অপশন আছে, যদি আপনারা বাচ্চার সাথে থাকতে চান সেটা একটা ফ্যাসিলিটি আছে, স্ট্রাকচার, একাডেমিক পাথ, অ্যান্ড দেন প্রেস্টিজিয়াস। সো ভিসা অ্যাপ্লাই করার পরে আপনাদের ডকুমেন্টগুলো আপনারা কীভাবে দিল্লি অ্যাম্বাসিতে সাবমিট করবেন। আয়ারল্যান্ডের ভিসার জন্য দিল্লি অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। ইউকেতেও যদি আইরিশ অ্যাম্বাসি থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, বাট চেক করে নেবেন আপনারা। সো আয়ারল্যান্ডেটা হচ্ছে আপনাদের দিল্লি অ্যাম্বাসি পাঠানোর জন্য অথেন্টিক এজেন্সি আছে ঢাকাতে, যেমন ভিসা থিং, স্টিকার ভিসা, ওদের মাধ্যমে আপনারা ডকুমেন্ট পাঠাতে পারবেন। আপনারা চেক করে নেবেন ওদের প্যাকেজ, যেহেতু ওরা বিভিন্ন প্যাকেজ অ্যাপ্লাই করে এবং সেভাবে ফিস চার্জ করে। সো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিসা রিলেটেড ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।